হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের ব্লগে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে জার্নি করা যাক। আমরা যেমন বেরিয়ে পড়েছিলাম ভোপাল স্টেশনের, ভোপাল জাংশন স্টেশনে পৌঁছে গেছিলাম। এখন এই যেমন দেখতে পাচ্ছ আমরা ভোপাল স্টেশনেতে পৌঁছে গেছি এবং আমাদের যেটা ট্রেন ছিল রাত্রিবেলা জার্নি স্টার্ট করেছিলাম আমরা, যাতে ভোরবেলা পৌঁছতে পারি। মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি তো লাগেই ওখানে যেতে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন, যেটা ইন্দোর অবধি যাচ্ছিল। মাঝখানে উজ্জৈন পড়ে, উজ্জৈন থেকে নেমে কিছু একটা করে লাইক অটো টোটো কিছু একটা করে মহাকালেশ্বর মন্দিরে যেতে হয়। তো আমরা ট্রেনের রিজার্ভেশন মোটামুটি সিটস অ্যাভেলেবেল ছিল, তাই জন্যে অলমোস্ট আগের দিনকে করেছি। আর তারপরেতে ট্রেনেতে যথারীতি মোটামুটি সাইড লোয়ার এবং সাইড আপার পেয়েছিলাম, তো অসুবিধে হয়নি। এবং মোটামুটি দেখতে পাচ্ছ ট্রেনে জার্নি করে উজ্জৈন পৌঁছে গেছি। এবং উজ্জৈন পৌঁছানোর পর এবার বেরিয়ে কিছু একটা দৌড়ে মহাকাল টেম্পলে পৌঁছানোর দরকার এই মুহূর্তে। তো আমরা এগোচ্ছি এক্সিটের দিকে এবং চারপাশটাকে ঘুরে উজ্জৈন স্টেশন দেখছিলাম। কারণ অ্যাকচুয়ালি অনেক দিনের খুব ইচ্ছে ছিল মহাকালেশ্বর আসার, উজ্জৈনে আসার। তো উজ্জৈনে আসতে পেরে খুব ভালো লাগছিল। এই হচ্ছে উজ্জৈনের স্টেশনের বাইরের দিকে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ, অন্যরকম একটু ওদিকে কিছু বিল্ডিং করে রেখেছে। আমি অতটা ক্লোজলি দেখিনি, বাট আমি চেষ্টা করেছি মোটামুটি সব দিকটাই কভার করা যাতে সবাই দেখতে পায়। তো ডেকোরেশন অ্যান্ড অল খুব ভালো লাগছিল, একদম ভোলে বাবার ডামরুর মানে কি বলবো ইয়েতে আকৃতিতে ডিজাইন করা রয়েছে এবং বেশ বড় সড়ো স্টেশন। তো এটা রাত্রিবেলা তখন 3টে বাজে। তো আমরা এখন পৌঁছেছি, তো এগোচ্ছিলাম আর কি বাইরের দিকে। তো বেরিয়ে ওখানের থেকে কিছু একটাকে নিয়ে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর ইন্টারেস্ট, কারণ ভস্মারতি যেটা বাবা মহাকালের ভস্মারতি হয় সেটা আর কি খুব ইম্পর্টেন্ট, খুব পবিত্র এবং খুব মানে কি বলতে পারো যে খুবই স্পিরিচুয়াল একটা ব্যাপার, যেটা আর কি কোনোভাবেই মিস করতে আমরা চাইনি। তো দেখতে পাচ্ছ আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, ওখান থেকে টোটোয় করে এগোচ্ছিলাম। তো মোটামুটি যেতেই পৌঁছে গেছি যেখানে রাস্তায়, যেখানেতে ওরা নামাচ্ছে, এখান থেকে হেঁটে আমাদেরকে মহাকালেশ্বর মন্দিরে যেতে হবে। তো নেমে আমরা ওদিকেতে ওপারে গিয়ে মহাকালেশ্বর মন্দিরের দিকে ব্যারিকেড করা রয়েছে, দেখতেই পাচ্ছ একদম পুরো ভালোভাবে, কারণ প্রচুর লোক হয় তো এখানে। আর মানে এত লোকজন এবং মানে কি সব কিছু ম্যানেজ করার জন্য কিছু তো প্রোটেকশনের ব্যবস্থা রাখতেই হয়, তো ব্যারিকেড করা থাকে। তো আমরা এগোচ্ছি মহাকালেশ্বর মন্দিরের দিকে। এখানে ভস্মারতি হচ্ছে খুবই পবিত্র এবং বলতে পারো খুব ভাগ্যবান হলে ভস্মারতি দেখার আর কি সুযোগ মেলে। এবং আমাদের টার্গেট ছিল যে ভস্মারতি এনি হাও মানে দেখতেই হবে, মিস করা যাবে না, কারণ বলে যে মহাকাল বাবা না ডাকলে নাকি এখানে আসা যায় না। এটা হয়তো খুব সত্যি কথা, কারণ আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রকমভাবে আগে আসা পসিবল হয়নি। তো এবারেতে অনেক কাণ্ড করে আর কি বলতে পারো যুদ্ধ করেই আসা। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাত্রিবেলায় এত লাইন পড়ে গেছে, লোকে এগোচ্ছে লাইন দিয়ে। এখানেতে জুতো জমা দিয়ে আমরা কি প্রসাদের ডালি অ্যান্ড অল এগুলোকে ফুল এবং প্রসাদের দেয়ার আর কি মানে মিষ্টি এইসব কিনে নিয়ে আমরা
এগোচ্ছিলাম যে যত তাড়াতাড়ি এগোলে আমরা গিয়ে লাইনে দাঁড়াতে পারবো এবং মহাকাল বাবাকে দেখতে পাবো। তো এই দেখতে পাচ্ছ এত লোক সবাই আর কি যাচ্ছে এই ভোরবেলা। ভোর তো তখন হতে কত দেরি, আমরা প্রায় 3:20 হবে যখন আর কি এগোচ্ছিলাম। আর ওই যে দেখছো এখানে স্ক্রিন করা রয়েছে, তো স্ক্রিনেতে মহাকাল বাবার আরতি লাইভ টেলিকাস্ট করছে। তো এখানে অনেকজনই বসে আছে, বসে বসে সেই লাইভ টেলিকাস্ট দেখছে ওখানে স্ক্রিনেতে। তো স্ক্রিনেতে তখন আর কি মানে আরতি শুরু হয়ে গেছে তখন আর কি। আরতি হওয়ার আগের দিকে মানে পুরো অনেকটা বড় প্রসিডিওর, তো সেখানেতে মহাকাল বাবার আগে মুখ চোখ আঁকার থেকে শুরু করে তাকে সাজানো, তাকে সেইভাবে পুরো একদম কি বলবো রেডি করে সাজিয়ে তারপরেতে তার উপর ভস্ম দিয়ে আরতি করা হয়। তো ওটা টোটালটাই একটা প্রসেস, যেরকম যা আমরা বুঝলাম। তো তখন প্রসেস শুরু হয়ে গেছিলো মহাকাল বাবার ভস্ম আরতির, এবং মানে যেতে যেতে প্রসেস শুরু হয়ে গেছিলো যেতে যেতে। তো এবার দেখতে পাচ্ছ তোমরা যে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। এখানে লাইন দিয়ে লম্বা লাইন দেখতে পাচ্ছ, পুরোপুরি এসব সেপারেট করা রয়েছে লাইন্সের এরিয়া, এবং এখান থেকে ঘুরে ঘুরে আমাদের মহাকাল বাবার দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা লাকি ছিলাম যে আমরা এই ভোরবেলা এসেছিলাম, কারণ একটু বেলার দিকে না ভিডিও তুলতে দেয় না সম্ভবত। তো আমরা কিন্তু এই এরিয়াগুলোতেও ভিডিও তুলতে পেরেছি, কারণ অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে সবাইকে দেখাবো আর কি। তো সেটা দেখানোর জন্যই আর কি আরও মানে অনেক কাণ্ড করেই বলতে পারো এই সময়েতেও যাওয়ার পথেতে এই এত ভিড়ভাড়ের মধ্যেতেও আর কি চেষ্টা করেছি যে যতটা কভার করা যায়। তবে আমাদের মহাকাল বাবার একদম মানে মূর্তি বা লিঙ্গর সামনে বলতে পারো সেই জায়গাটাতে তো খুব টাইট সিকিউরিটি, ওই জায়গাটাতে আর কি ফটো তোলা পসিবল হয়নি। বাট ওইটুকু বাদ দিয়ে বাদবাকি টোটালটা আমরা কভার করতে পেরেছি, এবং দেখতে পাচ্ছ যে আমরা ইচ অ্যান্ড এভরি মোমেন্টকে আমরা চেষ্টা করছি কভার করে তোমাদের সামনে তুলে ধরার। তো এই পুরো লাইনটা দেখতে পাচ্ছ, এইরকম লাইন এখন তো বলতে পারো এই টাইমটাতে তাও তুলনায় ভিড় কম। হ্যাঁ, এটা যদি মানে আরও পরের দিকে যখন হচ্ছে, আমরা আরও খানিকক্ষণ ছিলাম ওখানেতে। বলতে পারো যে এই টাইমে যাওয়ার জন্য আমরা পরপর 3বার মহাকাল বাবাকে দর্শন করার সুযোগ পেয়েছি। মানে এতটাই এক্সাইটেড ছিলাম আমরা, একবার কভার করে একবার দেখে মানে এসে আবার লাইনে দিয়ে আবার দেখে আবার একবার লাইনে দিয়ে মানে দাঁড়িয়ে আর কি আমরা তারপর পুজো দিয়ে একবারে বেরিয়েছি। তো এখানেতে লাইন দিয়ে যেতে যেতে এখানেতে সবাই মহাকাল বাবার নাম করছিল, জয়ধ্বনি করছিল। তো একটা আলাদাই একটা অ্যাম্বিয়েন্স এবং একটা আলাদাই আর কি পজিটিভ এনভায়রনমেন্ট বলতে পারো ফিল হচ্ছিল। সবাই ভক্ত, সবাই কত মানে আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে মহাকাল বাবার জন্য এসেছে, তাকে একবার দর্শন পাওয়ার জন্য এবং সম্ভব হলে পুজো দেওয়ার জন্য। তো আমরাও সেরকমভাবেই এগিয়ে চলেছি। এবং এখানে বলে রাখি, মহাকালেশ্বর মন্দির একটা জ্যোতির্লিঙ্গ। আমাদের দেশে যেমন ভোলে বাবার যেমন অনেকগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে এটা একটা জ্যোতির্লিঙ্গ। এবং এই জ্যোতির্লিঙ্গ এতটাই জাগ্রত এবং মানে বলতে পারো যে এতটাই মহাকাল বাবার মানে কি বলবো, এখানকার মহাকালেশ্বর মন্দিরের এতটাই আর কি মহিমা যে মানুষ এখানেতে বলে যে মাঙ্গলিক দোষ পর্যন্ত কেটে যায় মহাকাল বাবার কাছে এলে, তার দর্শন করলে, তাকে পুজো দিলে। এবং মানে এটা একটা এতটাই পবিত্র স্থান, এখানেতে এলে মহাকাল বাবার দর্শন পেলে অকাল মৃত্যুর রোধ হয়। এবং মানে এতটাই আর কি ভালো একটা ফিল হয় যেটা আপনারা হয়তো না এলে ফিল করতে পারবেন না। তো হ্যাঁ,
আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই একবার করে জীবনেতে অ্যাটলিস্ট মহাকালেশ্বরে আসা উচিত, এবং এলে আপনারা বুঝতে পারবেন কতটা মানে মহাকাল বাবাকে দর্শন করলে কতটা শান্তি এবং একটা কত সুন্দর অনুভূতি হয় আর কি। এবার এক্ষেত্রে বলে রাখি, মহাকাল বাবার যে ভস্মারতি যেটা হয় আর কি, সেই ভস্মারতি খুবই পবিত্র এবং মানে খুবই বলতে পারবো পাওয়ারফুল আর কি। সেটা দেখা, আমরা ভস্মারতির সময় আমরা ওখানে প্রেজেন্ট থাকতে পেরে আর কি নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করেছি। এবং ওই সময় যখন ভস্মারতি হচ্ছিল কিছুটা আমরা মানে সামনের থেকে দেখেছি, কিছুটা আমরা লাইনে দাঁড়িয়ে আর কি ওই স্ক্রিনের থেকেও দেখছিলাম, এবং অনলাইনে তো আর কি প্রত্যেক দিন মহাকাল বাবার পুজোর মানে দেখা যায় লাইভ, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো এটা হচ্ছে একদম মন্দিরের কাছে চলে এসেছি আমরা লাইন দিতে দিতে। দেখতে পাচ্ছেন ওই যে দরজাটা রয়েছে, ওই দরজাটার মধ্যেই আর কি ঢুকলে মহাকাল বাবার নিচের দিকেতে আর কি লিঙ্গ দেখতে পাবেন। এই টাইমটাতে শুধুমাত্র যেহেতু দর্শন হচ্ছিল এবং আরতি হয়নি, তাই জন্য আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম, এবং ওখানেতে কিছু সিটস করা রয়েছে। এই সিটগুলোর মধ্যে আগে মানে বসতে গেলে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়, এবং যদি আপনি রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে আপনি ওই মানে আসনেতে বসে আপনি মহাকাল বাবার আরতি দেখার সুযোগ পেতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন, আমরা ওখান থেকে মহাকাল বাবাকে দর্শন করে আমরা জাস্ট দরজার বাইরে বেরিয়ে এসেছি। বেশিক্ষণ তো দাঁড়াতে দেয় না ওখানে, তো আমরা জাস্ট দেখেই বেরিয়ে এলাম। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে মন্দির, ওই যে চূড়াটা, এবং ওই সাইডে যে দরজাটা দেখতে পাচ্ছেন মানে গোল্ডেন কালারের ইয়েটার ওপরে চূড়াটার নিচে, ওখান থেকে আর কি বেরোনোর রাস্তাটা, ওখান থেকে আমরা মহাকাল বাবাকে দেখে বেরোলাম। আর এটা বুঝতে পারছেন এক্সিট গেট। তো আমরা এখান থেকে বাইরে বেরিয়ে এসে আমরা তখন শুধুমাত্র দর্শন হচ্ছিল, পুজো দেওয়ার টাইম আর কি 6টার থেকে, আর এই ভস্মারতির টাইম হচ্ছে 4টের থেকে। তো আমরা তখন আর কি ওপর থেকে লাইন দিয়ে দর্শন করার চেষ্টা করছিলাম এবং দর্শন করতে পেরেছি। তো এইভাবে আমরা আবার লাইনে দাঁড়িয়ে আবার আর কি দর্শন করেছি। এরকম করতে করতে মোটামুটি পুজো দেওয়ার টাইম হয়ে গেছিলো, আমরা পুজো দিতে পেরেছি, তারপরে পুজো দিয়ে একবারে বেরিয়েছি। এবং যারা আর কি মানে ভোলে বাবা মানে কি বলবো পুজো করতে আসেন, তারা আর কি এখানেতে আদার্স যে শিব মন্দির রয়েছে সেখানেতেও জল ঢালেন, এবং মানে সেখানেতেও পুজো করার সুযোগ পান। যেমন ওঙ্কারেশ্বর মন্দিরে একটা মানে এখানে রয়েছে, যেটা মানে অ্যাকচুয়াল বড় ওঙ্কারেশ্বর মন্দির আর কি এখানকার, সেটা নয়, মানে মধ্যপ্রদেশে সেটা নয়, এটা একটা এই মহাকালেশ্বর মন্দিরের মধ্যেই একটা ওঙ্কারেশ্বর মন্দির করেছে ওরা, সেখানেতেও মানুষ পুজো দেন এবং দর্শন করেন। এখানে আরও এরকম অনেকগুলো ছোট ছোট শিব মন্দির রয়েছে যেখানেতে মানুষ পুজো করে, প্রার্থনা করে এবং দর্শন করেন ভোলে বাবাকে। তো এখানেতে আমরা সেখানে বেরোনোর পর আমরাও চেষ্টা করলাম যে বিভিন্ন দিক দিয়ে আর কি সবগুলো মন্দিরই আমরা একটু দেখে নিতে। তারপর আমরা আরও অন্যান্য প্ল্যানিং করছিলাম, যেমন সেটা হলো এখানেতে মহাকাল বাবাকে দেখতে এলে কাল ভৈরব মন্দিরেরও দর্শন করতে হয়, না হলে বলে যে মহাকাল বাবার দর্শনে মানে অপূর্ণ থেকে যায়। তো সেই কারণে আমরাও প্ল্যান আপ করছিলাম যে এখান থেকে আমরা কাল ভৈরব বাবার মন্দিরেতে যাব এবং সেখানে গিয়ে আমরা কাল ভৈরব বাবাকে দর্শন করব। তো কাছাকাছি সেই মন্দিরটা, মোটামুটি খুব বেশি দূর নয়, কিন্তু কাল ভৈরব বাবাকে দেখে তারপর ব্যাক করব। তো আপনারা বলুন প্লিজ আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। পরে ভিডিও দেখা হচ্ছে।